আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। ফ্রিল্যান্সিং এর জানা অজানার আজকে চতুর্থ পর্ব। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর ইতিমধ্যে যারা পূর্বের ভিডিওগুলো দেখেছেন, কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আজকের প্রথম প্রশ্ন সেটি হচ্ছে যে ফ্রিল্যান্সিং কোন কাজে ইনকাম বেশি? মানে ফ্রিল্যান্সিং করে কোন কাজটাতে সবচেয়ে বেশি ইনকাম করা যায়? আসলে আপনি যে বিষয়টার উপর সবচেয়ে বেশি দক্ষ, সেই বিষয়টার উপর আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন। সেটা ওয়েব ডিজাইন হতে পারে, গ্রাফিক ডিজাইন হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, সেটা যেকোনো জিনিস হতে পারে। সেটা আপনার একান্তই এক্সপার্টাইজের উপর ডিপেন্ড করছে। আপনি কোনটার উপর বেশি দক্ষ আছেন, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। আর যদি দক্ষ না হন, আপনি ফ্রিল্যান্সিং এর কোনোটাতে ইনকাম করতে পারবেন না। আশা করি উত্তরটুকু পেয়ে গিয়েছেন। দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং শিখতে কতদিন সময় লাগে? ফ্রিল্যান্সিং শিখতে আসলে বেশি দিন সময় লাগে না। তবে কাজটা শিখতে অনেক দিন সময় লাগে। আপনি যে কাজটা করতে চাচ্ছেন, এটাকে আগে রিসার্চ করে নেবেন যে আপনি যে কাজটা শিখতে চাচ্ছেন, সেই কাজটার সামনের ১০ বছর, সামনের ১৫ বছর, ২০ বছর এটার ডিমান্ড কেমন? ওই ডিমান্ডের উপর ডিপেন্ড করে নিজেকে আপডেট রেখে যদি আপনি কাজ করতে থাকেন এবং কাজ শিখেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং যদি করেন, তাহলে আমার কাছে মনে হয় খুব দ্রুত আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন। একটি নির্দিষ্ট বিষয় বলা যাবে না যে আপনার ফ্রিল্যান্সিং শিখতে আপনার ২০ দিন সময়ে হয়ে যাবে কিংবা ১ মাস সময়ে হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে আপনার দক্ষতার উপর ডিপেন্ড করবে। আপনি আস্তে কিভাবে কতদিনে শিখছেন, কতটুকু নিতে পারছেন, এটার উপর ডিপেন্ড করছে। তৃতীয় নম্বর প্রশ্ন ছিল সেটা হচ্ছে গ্রামাঞ্চল থেকে কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া যায়? বাংলাদেশের আ গ্রামাঞ্চলগুলোতে বর্তমানে আমার কাছে মনে হয় এখন পর্যন্ত আমি যতটুকু খোঁজখবর নিয়ে দেখেছি যে আসলে ইতিমধ্যে ইন্টারনেট পৌঁছে গিয়েছে। বিশেষ করে ইউনিয়ন পরিষদগুলোতে খুব ভালো মানের ইন্টারনেট পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। তা গ্রামাঞ্চলগুলোতে ফ্রিল্যান্সিং করাটা আমার কাছে মনে হয় অনেকটা ইজি হয়ে গিয়েছে। শহরের তুলনায় অনেকটা কম, বাট শহরে অনেক বেশি। তাই অনেকে আছে যে মেক্সিমাম পাবলিক যারা আছে যে ফ্রিল্যান্সিং করছে তারা কিন্তু আপনার শহর বেস মানে শহরে চলে আসতেছে। কারণ এখানে ইলেকট্রিসিটির একটা ব্যাপার থাকে। তারপরে নেটের যে স্পিডের একটা যে গতানুগতিক যে স্পিড সেটা হয়তোবা গ্রামে খুব বেশি পাওয়া যাচ্ছে না শহরের তুলনায়। সেজন্য শহরমুখী বেশি হয়ে যায়। আর বিষয়টা এমনটা নয় যে গ্রাম থেকে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি নিঃসন্দেহে ফ্রিল্যান্সিং করতে পারবেন। সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আসলে আপনি কোন জায়গায় অবস্থান করছেন। সেই জায়গাটা যদি ভালো নেট পান, তাহলে নিঃসন্দেহে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। চতুর্থ নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে যে, প্রবাস থেকে কি সফল ফ্রিল্যান্সার হওয়া যাবে? আপনি এখন কোন দেশে আছেন, কোন অবস্থানে আছেন সেটার উপর ডিপেন্ড করছে। আপনি কেন পারবেন না? নিঃসন্দেহে পারবেন। আমরা যদি বাংলাদেশে বসে পারি, তাহলে আপনি যদি ইউএসএ তে থাকেন, আপনি যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকেন, আপনি যদি কানাডায় থাকেন, আপনি যদি অস্ট্রেলিয়ায় থাকেন, আপনি যদি ইউকে তে থাকেন, আপনি যেকোনো দেশে থেকেই কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তবে এখানে একটি বিষয় যে আপনি যদি বর্তমানে প্রবাসে থেকে থাকেন, সেটা যদি পরবর্তীতে কোনো একটা সময় যদি দেশে চলে আসেন, নিজের দেশে বাংলাদেশে যদি চলে আসেন, তাহলে অবশ্যই একটি কথা মনে রাখবেন, আসার আগে আপনি তাদেরকে বলে দিতে পারেন, তাদের সাপোর্টে বলে দিতে পারেন যে মার্কেট প্লেসে কাজ করছেন, সেই সাপোর্টে বলে দিতে পারেন যে আমার দেশ পরিবর্তন করছি। মানে আমি এই দেশে এতদিন ছিলাম, এখন আমি আমার মাতৃভূমিতে চলে যাচ্ছি অথবা আমি অমুক দেশে চলে যাচ্ছি। এখন বাংলাদেশ থেকেও কেউ যদি মনে করে যে না আমি ইউএসএ তে চলে যাব, ইউএসএ তে গিয়ে আমি ফ্রিল্যান্সিং করব। ওখানে যাওয়ার পরে অথবা এখান থেকে যাওয়ার আগেই সে যদি সাপোর্টে কথা বলে যে আমি তো ইউএসএ তে চলে যাচ্ছি আফটার 1 মান্থ আমি ইউএসএ তে থাকবো অথবা আফটার 1 উইক আমি ইউএসএ তে থাকবো ১ সপ্তাহ পর থেকে। তা আমি কি করতে পারি? তো তখন দেখবেন আপনাকে অবশ্যই তাদের সাপোর্ট থেকে একটি মানে আপনাকে কনফার্মেশন দিবে যে এই কাজগুলো আপনি করেন। তখন আমার কাছে মনে হয় আপনি খুব সহজে করতে পারবেন। সো অ্যা একটি কথা মনে রাখতে হবে যে আপনি যেকোনো জায়গায় থাকেন না কেন কোনো সমস্যা নাই। জাস্ট একটু ইনফর্ম করলে হবে তাদের সাপোর্টে। ৫ম নম্বর প্রশ্ন সেটি হচ্ছে যে সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য কিভাবে পজিটিভ মাইন্ডসেট তৈরি করব? সর্বপ্রথম যে বিষয়টি মাইন্ডসেট তৈরি করার জন্য সেটি হচ্ছে যে সেলফ মোটিভেট রাখতে হবে সবসময়। মানে নিজের জায়গা থেকে নিজেকে মোটিভেট করতে হবে। আপনি যদি নিজে থেকে হতাশ হয়ে যান, নিজে থেকে যদি ডিপ্রেশনে চলে যান যে একজন ক্লায়েন্ট আমাকে মনে করেন যে রীতিমতো একটা ধোঁকা দিয়ে চলে গেছে। আমি $১০০ একটা টাকা দিয়ে যাইনি কিংবা যেকোনোভাবে আপনাকে মানে ঠকানো হয়েছে কোনো না কোনোভাবে। তো সেই জায়গা থেকে ডিপ্রেশনে যাওয়া যাবে না। আপনাকে নিজেকে আরো সেলফ মোটিভেট করে আপনাকে একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য, ভালো কিছু করার জন্য আপনাকে এগিয়ে যেতে হবে, লেগে থাকতে হবে। তাহলে আমার কাছে মনে হয় পজিটিভ মাইন্ডসেট আপনার কাছে আস্তে তৈরি হয়ে যাবে। হঠাৎ করে আপনি সকালবেলায় পজিটিভ মাইন্ডসেট তৈরি করে বিকালবেলায় আরেকটা ধোঁকা খাইলেন কোথাও থেকে। আপনার মাইন্ডসেট কিন্তু কোথা থেকে কোথায় চলে যাবে নিজেও বুঝতে পারবেন না। সো আপনার জায়গা থেকে মাইন্ডসেটটাকে তৈরি করার জন্য, পারফেক্ট একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই গতানুগতিকভাবে এগিয়ে যেতে হবে। পাশাপাশি নিজেকে সবসময় স্ট্রং রাখতে হবে যে, আমি এই জায়গাটাতে পারফেক্ট আছি। আমি সামনের দিনগুলোতে ভালো কিছু করতে চাই। এতটুকু মাইন্ডসেটই এনাফ আমার কাছে মনে হয়। সর্বশেষ এবং ৬ নাম্বার প্রশ্ন সেটি হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ মানে বিশেষ করে যারা আমার অডিয়েন্স আছে অনেকেই এই প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে, মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করে সাফল্য অর্জন করা সম্ভব কিনা? মোবাইল দিয়ে হয়তোবা সর্বোচ্চ আপনি মেসেজগুলো চেক ইন করতে পারবেন।
হয়তোবা নোটিফিকেশনগুলো একটু চেক করতে পারবেন। এছাড়া মোবাইল দিয়ে আপনি মানে কি বলবো আর? আমি আজ পর্যন্ত মোবাইল দিয়ে ইনকাম করতে পারি নাই। ঠিক আছে? সো আপনি পারবেন কিনা সেটা আমি জানি না। অথবা অনেক অ্যাপস থাকতে পারে যেটার মাধ্যমে হয়তোবা মোবাইলে ইনকাম করা যায়। সেটা কিভাবে করা যায় সেটা আমি জানি না। কারণ আমি কোনোদিন করিনি। আর আমি যেহেতু গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এগুলো হয়তোবা মোবাইল দিয়ে করা পসিবল না। ডিজিটাল মার্কেটিং কিছু বিষয় আছে যে মোবাইল দিয়ে করা যায় হয়তোবা Facebook মার্কেটিং কিছু বিষয় দেখা যায়। এরকম কিছু অ্যাপস আছে। বাট আমি কখনো করিনি। যদি কেউ করে থাকে আপনার সামনে লাইভ যদি করে থাকে যে সে মোবাইল থেকে ইনকাম করছে, এটা দিয়ে ইনকাম করা যায়। যদি প্রুফ থাকে আপনার কাছে তাহলে আমার কাছে মনে হয় মোবাইল দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। তবে আমি কখনো করিনি। তাই এটার কোনো ওয়ারেন্টি আমি কিছুই দিতে পারছি না যে আমি মোবাইল থেকে ইনকাম করতে পারি। এই ছিল আজকের প্রশ্ন। ৬ টি প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিলাম। নেক্সট আরো অনেকগুলো প্রশ্ন সহ অনেক কটা এপিসোড আপনাদের সামনে আসছে। আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখুন। আরেকটি বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে যে কুইক টিম একাডেমির পক্ষ থেকে আমাদের একটি কোর্স দেওয়া হয়েছে Zoom লাইভ ক্লাস। এখানে গ্রাফিক ডিজাইনের একটা ফুল গাইডলাইন এবং ফ্রিল্যান্সিং এর একটি গাইডলাইন থাকবে। ৬ মাসব্যাপী আমাদের একটি কোর্স। এই কোর্সটির কোর্স ফি রাখা হয়েছে মোটামুটি ৳১০,৫০০ সেটা থেকে 50% ডিসকাউন্ট করে আমরা ৳৫,৫০০ রেখেছি। আপনারা যারা জয়েন করতে চান আমাদের এই ডেডিকেটেড একটি কোর্সে আমি সহ আরো ২-৩ জন স্পটিং ইন্সট্রাক্টর কাজ করবে। আশা করি আপনারা অনেক ভালো কিছু আমাদের কাছ থেকে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।